আমরা কত কত টাকা খরচ করে রেস্টুরেন্টে যাই স্টেক খেতে, কিন্তু আপনারা কি জানেন আপনারা খুব সহজেই মাত্র এক পিস মুরগি দিয়ে বাসায় স্টেক বানিয়ে ফেলতে পারবেন। আজকে আমি একদমই ঘরোয়া উপায়ে তৈরি করেছি চিকেন স্টেক উইথ চিজ সস অ্যান্ড ম্যাশড পটেটো। প্রথমে আমি একটি মুরগির বুকের পিসকে এভাবে মাঝখান দিয়ে কেটে বাটারফ্লাই কাটে 2 ভাগ করে নিচ্ছি। এবার একটি বোলে মুরগির পিস দুটোকে নিয়ে আমি অ্যাড করব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য পাপরিকা পাউডার, এটা পুরোপুরি অপশনাল, 2 চা চামচ সয়া সস। এবার আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে দিচ্ছি আমি রসুন, আদা, জিরা এবং লাল মরিচের পাউডার। আমি এখানে পাউডার ইউজ করেছি, আপনারা চাইলে বাটা মশলাও ইউজ করতে পারবেন। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প একটু চিলি ফ্লেক্সও অ্যাড করে দেবো, যেহেতু আমার ঝাল খেতে খুবই ভালো লাগে। চিকেনগুলোকে ভালো মতো ম্যারিনেট করে 15 মিনিট রেখে দেবো, যাতে চিকেনের ভেতর ভালো মতো মশলাগুলো ঢুকে যায়। এবার আরেকটি হাঁড়িতে ম্যাশ পটেটো বানানোর জন্য আলু সিদ্ধ করে নেব। আলুগুলোকে একটু ছোট ছোট করে কাটতে হবে, যাতে আলুগুলো খুবই ভালো মতো সেদ্ধ হয়। এই ফাঁকে আমি স্টেকের জন্য চিজ সসটা তৈরি করে নেব। এই জন্য একটি ফ্রাই প্যানে 2 চা চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটি ভালো মতো মেল্ট হয়ে গেলে সেখানে দিয়ে দেবো 2 চা চামচ আটা। আপনারা চাইলে ময়দাটাও ইউজ করতে পারেন। বাটার এবং আটাকে ভালো মতো ভেজে নিয়ে সেখানে আমি অল্প অল্প করে প্রায় 1 কাপের মতো দুধ ঢেলে দেব। এই সময় অনবরত মিশ্রণটিকে নাড়তে হবে, যাতে এটি জমে না যায়। এবার আমি সসটিকে একটু স্পাইসি করার জন্য সেখানে দেবো গোলমরিচের গুঁড়া, সামান্য চিনি এবং লবণ। সসটি একটু ঘন হয়ে এলে দিয়ে দিব 1 স্লাইস চিজ। আপনারা এখানে যে কোনো ধরনের চিজ ইউজ করতে পারবেন। চিজটি পুরোপুরি মেল্ট হয়ে গেলে সসটিকে চুলা থেকে নামিয়ে নেব। এবার একটি ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে সেখানে চিকেনের টুকরো দুটোকে দিয়ে ভেজে নেব। প্রথমে চিকেনের পিসগুলোর 2 পাশেই চুলার আঁচ বাড়িয়ে ভালো মতো ভেজে নিতে হবে। যখন চিকেনগুলোতে এমন ব্রাউন কালার চলে আসবে, তখন আমি চুলার আঁচ কমিয়ে চিকেনগুলোকে ভালো মতো সেদ্ধ করে নেব। এই পর্যায়ে আমি একটি ব্রাশে সামান্য বাটার নিয়ে চিকেনের 2 পাশে ভালো মতো ব্রাশ করে দিচ্ছি, যাতে চিকেনের সাইডগুলো ড্রাই হয়ে না যায়, কারণ স্টেক ড্রাই হলে মোটেও ভালো লাগে না। এভাবে আমি কয়েকবার উল্টে পাল্টে প্রায় 20 মিনিটের মতো চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনের 2 পাশে এমন পোড়া পোড়া ভাব চলে আসলে আমি চিকেনগুলোকে একটি প্লেটে তুলে নেব। এখন আমি ম্যাশড পটেটোটা বানিয়ে নিব। এজন্য আমি আলুগুলোকে ভালো মতো সিদ্ধ করে ভালো মতো ম্যাশ করে নিয়েছি। ফ্রাই প্যানে ম্যাশ করা পটেটোগুলো দিয়ে নিচ্ছি এবং তাতে অ্যাড করছি 1 চা চামচ বাটার এবং আলুর সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ দুধ। আমি প্রায় 1 কাপের মতো দুধ অল্প অল্প করে পটেটোর সাথে মিশিয়ে নেব এবং হালকা হালকা করে নাড়তে থাকবো। এখন অ্যাড করে দিচ্ছি অল্প একটু লবণ এবং গোলমরিচের গুঁড়ো। 2 মিনিটের মতো চুলার উপর রেখে নামানোর আগে আবারও 1 চামচ বাটার দিয়ে ভালো মতো মিশিয়ে তারপর নামিয়ে নেব। এবার চিজ সসটিকে স্টেকের উপর স্প্রেড করে তৈরি করে নেব খুবই মজাদার স্টেক উইথ চিজ সস অ্যান্ড ম্যাশড পটেটো। আমি কিছু ভেজিটেবলও ফ্রাই করে নিয়েছি। বিকেলের নাস্তা অথবা ডিনারের জন্য খুবই পারফেক্ট একটি রেসিপি।